জীবনে প্রথমবার কোনো বিদেশ ভ্রমণ করছি, তারপর একটা না দুটো, একটা হচ্ছে দুবাই আর একটা হচ্ছে ইজিপ্ট, মানে একসাথে ডবল ধামাকা। মারাত্মক স্পিডে কিন্তু আমাদের ট্রেনটা চলছে, দেখো এটা 130 হয়ে গেল, আবার 28। আর একটা কথা হচ্ছে দিল্লি যে হোটেল আছে না, পুরো স্ক্যামে ভর্তি। আর এই মেট্রোর একটা জিনিস যেটা দেখলাম, দেখো এখানে ব্যাগপত্র রাখারও তোমরা জায়গা পেয়ে যাবে। তারপর খুব সুন্দর ইন্টেরিয়ার, এই দেখো উপরে। আর এই রাজধানী এক্সপ্রেসে না ভিডিও করতে ভীষণ রিস্ক, মানে এত স্পিডে চলে, একটু 19-20 হলে গোবিন্দাই নমনম হয়ে যায়। আর এই নিউ দিল্লিতে তোমরা পেয়ে যাবে ভারতের সবথেকে বড় বিমানবন্দর, যার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর। ডাল দিয়ে খেলাম, ভাতটা বেশ ভালো লাগলো, এবার একটু চিকেনের ঝোল দিয়ে খাই। আর ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দির, মা ভবতারিণীর মন্দির। বন্ধু, অন্যের ক্ষতি যত তুমি চাইবে তার থেকেও বেশি তুমি ক্ষতির সম্মুখীন হবে। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে শিয়ালদা রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি এই শিয়ালদা থেকে যাব ভারতের রাজধানী দিল্লিতে, তাও আবার রাজধানী এক্সপ্রেসে করে। দিল্লি কেন যাচ্ছি? তার কারণ আমার বিদেশ ভ্রমণ আছে, তাও আবার একটা না দুটো বিদেশ ভ্রমণ। একটা হচ্ছে তোমার দুবাই, আর একটা হচ্ছে তোমার ইজিপ্ট, মানে যেখানে মিশর বলতে পারো পিরামিডের দেশ। আর আজকে আমি এই শিয়ালদা থেকে যাচ্ছি হচ্ছে দিল্লি, তারপরে দিল্লি থেকে আমাদের ফ্লাইট আছে আবুধাবি, তারপরে আবুধাবি থেকে কায়রো। প্রথমে আমরা চেষ্টা করেছিলাম যে এই দিল্লি থেকে ডাইরেক্ট দুবাই যে প্লেন আছে সেটা অ্যাপ্লাই করার, কিন্তু অনেক চেষ্টা করেছি, পাইনি। পেয়েছি হচ্ছে দিল্লি থেকে একেবারে আবুধাবি পর্যন্ত। আর আবুধাবিতে আমাদের 30 ঘন্টার লেওভার আছে। আর 30 ঘন্টা যখন লেওভার আছে, তাহলে দুবাইটা কেন ছাড়বো, তাই না? তো দুবাইটাকেও আমি যতটা পারবো তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তারপরে 30 ঘন্টা লেওভারের পর আমরা কিন্তু সোজা আবার আবুধাবি থেকে চলে যাবো হচ্ছে ডাইরেক্ট ইজিপ্ট, যেখানে মিশর মানে পিরামিডের দেশ। তো সেটাও তোমরা দেখতে পারবে পরবর্তী ভিডিওতে। আর আমি এখন বলতে পারো বর্তমানে শিয়ালদা স্টেশনে আছি, আর যে ট্রেনটি করে আজকে আমি দিল্লি যাব তার ট্রেন নাম্বার হচ্ছে 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। শিয়ালদা থেকে নিউ দিল্লি পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে তোমার 1457 কিলোমিটার। এই 1457 কিলোমিটার জার্নি কভার করতে আমাদের এই ট্রেনটার সময় লাগবে, মানে রাজধানী এক্সপ্রেসের সময় লাগবে 18 ঘন্টা। টোটাল 8খানা স্টেশনে আমাদের এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে। আর শিয়ালদা থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে তোমার প্রতিদিন বিকেল 4:50 আর আমাদের এই ট্রেনটা কালকে সকাল 10:50 নাগাদ তোমার নিউ দিল্লি স্টেশনে পৌঁছে দেবে। আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি। আর আজকে আমার রাজধানী এক্সপ্রেসের কোচ নাম্বার হচ্ছে তোমার B3, তোমাদের দেখায়, এ দেখো এটা হচ্ছে B3। দেখি দাদা, এটা হচ্ছে আমার সিট, বলতে পারো সাইড আপার। আর এদিকটা হচ্ছে দিদির সিট, মানে 2 নম্বর সিট। আর বাইরে চলে যায়, তার কারণ ভেতরে গান বাজছে। আর বিশ্বাস করো, যখন আমরা টিকিট কেটেছিলাম মানে 2 সপ্তাহ আগে, তখন এই ট্রেনে বলতে পারো 254 মতন সিট ছিল, কিন্তু আমরা সাইড লোয়ার সাইড আপার ট্রাই করেছিলাম, বলতে পারো পাইনি। যাই হোক, আমাদের দিল্লি যাওয়া নিয়ে কথা। আর এখানে আজমির থেকে আসছে, দেখো এই ট্রেনটা আজমির থেকে আসছে শিয়ালদায়। যাই হোক, আমাদের দিল্লি যাওয়া নিয়ে কথা। তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, একেবারে শিয়ালদা থেকে নিউ দিল্লি পর্যন্ত। ভিডিওটাকে এক ফটো স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। একেবারে অন টাইম 4:50 শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ছেড়ে দিল। আর এই ট্রেনটির ফার্স্ট স্টপেজ হচ্ছে তোমার দুর্গাপুর। আর সত্যি কথা বলতে অনেক খারাপ লাগছে, তার কারণ মাকে আর বর্ণালীকে ছেড়ে এতদিন থাকছি। আর এটাও খুশি লাগছে যে জীবনে প্রথমবার কোনো বিদেশ ভ্রমণ করছি, তারপর একটা না দুটো, একটা হচ্ছে দুবাই আর একটা হচ্ছে ইজিপ্ট, মানে একসাথে ডবল ধামাকা। আমরা এখন দমদম জংশন ডিপার্চার করছি, দেখো দমদম জংশন স্টেশন। আর আকাশ কিন্তু পুরো মেঘলা করে এসছে, দেখো একটু পরে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। যা স্লো করে দিল, ভালোই স্পিড তুলছিল, যেই দমদমের মাঝে আসলো অমনি বলতে পারো স্পিডটা স্লো করে দিল। যাই হোক, আর কি দেখাবো, দরজাটা আটকে দিই। আর রাজধানী এক্সপ্রেস বলে কথা, যখনই ভিডিও করবো তারপরে কাজ হয়ে গেলে দরজাটা আটকে দিতে হবে। আর এখানে খাবার দাওয়া যত সম্ভব রেডি করছে, তার কারণ
আমরা যখন টিকিট কেটেছি তার সাথে কিন্তু আমাদের খাবারটাকেও ইনক্লুডিং করে দিয়েছি। যাই হোক কী খাবার দিচ্ছে আমি তোমাদের সেটাও দেখাচ্ছি। আর ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দির, মা ভবতারিণীর মন্দির। এটা হচ্ছে তোমার বিবেকানন্দ সেতু। দেখো মারাত্মক স্পিডে কিন্তু আমাদের ট্রেনটা ব্রিজ পাস করছে। আমাদের সিট তোমাদের যেটা বললাম যে সাইড আপার, দেখো এখন বিছানা করছি আমি। আর ট্রেন কিন্তু ভালো স্পিডে চলছে, মারাত্মক স্পিডে চলছে। আমাদের রাজধানী এক্সপ্রেস এখন মারাত্মক স্পিডে কিন্তু ছুটছে। আর আমাদের একটু আগে বলতে পারো ইভিনিংয়ের যে খাবার সেটা দিয়ে গেছে। কি দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটা স্যান্ডউইচ দিয়েছে, স্যান্ডউইচটা গরম ছিল, ঠান্ডা হয়ে গেছে। একটা টি কিট দিয়েছে, তবে এখনও জল দেয়নি, গরম জল হয়তো দেবে। এটা একটা বলতে পারো চিরা ভাজা দিয়েছে। এটা মানে গুড় বাদাম টাইপের, আচ্ছা বাদাম টাদাম হবে হয়তো। আর এখানে দিয়েছে হচ্ছে এই একটা কচুরি, এটা বেশ গরম, বিকাজি কচুরি। আর আমি এখন এই স্যান্ডউইচটা একটু ট্রাই করব। একেবারে ফ্রেশ স্যান্ডউইচ, দেখো ভালো। এবার একটু কচুরি ট্রাই করবো। এখন বেশ গরম কিন্তু এটা, দাঁত দিয়ে ছিটছে। আর বাঙালি বলে কথা, সবসময় জোগাড়ে ওস্তাদ। এটা কিন্তু বেশ গরম, এতগুলো খাবারের মধ্যে এটাই আমার বেশ গরম লাগলো। কচুরি ভালো খেতে কচুরিটা। তো একটু পরে হয়তো গরম জল দেবে, তারপরে হয়তো আমরা কফি বা চা খাবো, সেটাও তোমাদের আমি দেখাবো। আর এখন ইভিনিংয়ে স্ন্যাক্স খেয়ে নিই। তো তোমাদের যেটা বলছিলাম গরম জল দেবে, দেখো দিয়ে গেছে, এটা এখানে রাখি। আর এখন আমি বলতে পারো তোমার একটু দুধ ঢেলে দিই এর মধ্যে। প্রথমে ভেবেছিলাম কফি দেবে, পরে তো ভাবলাম যে না, এটা এখানে লেখাও রয়েছে টি কিট চা। দুধ দিয়ে দিলাম। চিনিটা কোথায় গেল? এই যে চিনি, বেশি দেবো না, পরিমাণ মতন দিই, বেশি আবার চিনি খাওয়া ভালোও না। তারপরে চা পাতার, এই যে এটা হচ্ছে চা পাতা, এটা দিয়ে এরকম নাড়াতে হবে। সব কিছু তো দিলাম, দেখা যাক এবার খেয়ে কেমন লাগে। একটু গুলিয়ে নিন, হয়তো চিনিটা ভালোভাবে গলে নিই। এটা আবার আটকে গেল, থাক এটা এখানে। নিজেই বলতে পারো চা বানিয়ে খেলাম। ঠিক আছে, তবে একটু বেশি আমার কেমন যেন পাংশা লাগছে। বাদ বাকি ভালো চাটা খেতে। শিয়ালদা স্টেশন থেকে 165 কিলোমিটার পথ আসলাম হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশনে।
আর দুর্গাপুর সম্পর্কে যদি বলি, দুর্গাপুরের স্টেশন কোড হচ্ছে DGR। টোটাল তোমার 5খানা প্ল্যাটফর্ম আছে। দুর্গাপুর বেসিক্যালি লৌহ ইস্পাত কারখানার জন্য খুব বিখ্যাত। তাছাড়াও দুর্গাপুর যেটা মেন বিখ্যাত সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, যার কিছুটা অংশ পশ্চিম বর্ধমান এবং কিছুটা অংশ তোমার বাঁকুড়াতে আছে। তো দেখো এটা হচ্ছে তোমার দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিলেও আমাদের ট্রেনটি দুর্গাপুর স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার আসানসোল জংশন। তবে আসানসোল জংশন স্টেশনটা আমি দেখাবো না, তার কারণ আমি এখন একটু রেস্ট নেব। একটু দেখতে হচ্ছে আটকে দিই, রেস্ট নেব, তার কারণ বহুত লম্বা জার্নি আছে। আটকে দিই, দাও তো, আটকে দাও তো, আটকে দাও। তার কারণ বহুত লম্বা জার্নি আছে। কালকে দিল্লি পৌঁছাবো, আবার পরশু দিন দিল্লি থেকে তোমার আবুধাবি, আবার আবুধাবি থেকে তোমার কায়রো মানে ইজিপ্ট, মিশর। তো একটু এই জার্নিটা আমি আমার মতন করে মানে এক্সপিরিয়েন্স করে তোমাদের আমি দেখাচ্ছি। আর এখন চলে যাবো আমার ডাইরেক্ট কোচে, কারণ অনেকক্ষণ গেটে দাঁড়িয়ে আছি। আর এই রাজধানী এক্সপ্রেসে না ভিডিও করতে ভীষণ রিস্ক, মানে এত স্পিডে চলে, একটু 19-20 হলে গোবিন্দাই নমনম হয়ে যাবে। যাই হোক, এখন আমি আর কোচে চলে যাই। আমি তো দুর্গাপুর স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল, আর আমি অলরেডি শিয়ালদা ছাড়ার পরে আমি বিছানা করে নিয়েছি। আমার তো সাইড আপার, আর দিদি ওদিকটা বলতে পারো আপারে চলে গেছে। অ্যাকচুয়ালি ওর মিডিলে সিট ছিল, আর ওই সাইডে দিদির যে প্যাসেঞ্জার ছিল সে বলছে না তুমি তাহলে উপর সিটটা নিয়ে নাও, তাহলে ভালোই হলো। আমরা দুজনে উপরে এখন একটু রেস্ট করব, আর ভালোভাবে শুয়ে নিই। আর ইন্ডিয়ান রেলের একটা জিনিস যেটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে তোমার এই সাদা চাদর। দেখো রাত্রে যখন বলতে পারো সবাই ঘুমায়, মনে কোন জায়গায় ঘুমিয়ে আছি নিজেও মাঝে মাঝে ভয় লাগে রাত্রে যখন উঠি। যাই হোক, একটু পরে হয়তো আমাদের খাবার দাবার দেবে। রাত্রে কী খাবার দেয় সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। ঘড়িতে বাজে এখন 8টা 18, আর আমাদের রাত্রের যে খাবার অলরেডি দিয়ে দিয়েছে। তোমাদের দেখাচ্ছি খাবারে কি কি আছে। প্রথমে এইটা খুলি, খুলতে তো সময় লাগছে অনেক। যাই হোক, তোমাদের খুলে দেখাচ্ছি কি আছে এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে তোমার ডাল আছে, এটা এখানে রাখি। এটাই কি আছে, রাজধানীর খাবার বলতে পারো কোয়ালিটি ভালো, খারাপ না। এর আগের বার আমি খেয়েছিলাম। আচ্ছা, এখানে ভাত আছে। এটাই কি আছে, এটা মানে যত সম্ভব মাংস আছে, যেহেতু আমরা ননভেজ বলেছিলাম। আচ্ছা, দুটো দেখো তোমার চিকেন দিয়েছে, দেখে দিয়ে এখানে। আর এখানে কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এখানে একটা ভাত দিয়ে গেল। এনে দি ভাত নে। দিদি রুটি খায়নি, রুটিটা দিয়ে দিয়েছে, তার পরিবর্তে ভাত নিল। আচ্ছা, এখানে একটা সবজি দিয়েছে। এখন একটু খেয়ে আমি তোমাদের বলবো খাবারটা কীরকম। একটু ভাত নিয়ে নিই, হাত দিয়েই খাবো, যেহেতু ডান হাত দিয়ে ভিডিও করছি ওই জন্য। এটা কি আলাদা টাকা দিয়ে কিনতে হবে? আচ্ছা, তাহলে দিয়ে দাও। দেখো একটা টক দই দিল। ডাল দিয়ে খেলাম, ভাতটা বেশ ভালো লাগলো। এবার একটু চিকেনের ঝোল দিয়ে খাই। যেটা বলছিলাম হাত দিয়েই খাবো, যেহেতু ডান হাতে ভিডিও করছি ওই জন্য চামচ দিয়ে খাচ্ছি। বাদ বাকি ওভারঅল খাবার খুবই ভালো। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ধানবাদ জংশন স্টেশনে। আর আমি কিছুদিন আগে বলতে পারো ধানবাদে এসেছিলাম, আমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম ভাটিন্ডা জলপ্রপাত, তারপর হচ্ছে ঝরিয়া সে বিখ্যাত কয়লা খনি 100 বছর ধরে চলছে। আর একে কিন্তু ভারতের কয়লার রাজধানীও বলা হয়। যাই হোক, স্টেশনটা দেখালাম না, এখন আমরা খাওয়া দাওয়া করতে খুব ব্যস্ত। আমরা এখন খেয়ে দিয়ে নিই, তার কারণ একটু পরে আমরা খাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর দাঁত ফাঁতও মেজে নিলাম। আর এখন চলে যাবো হচ্ছে ডাইরেক্ট ঘুমাতে। তাই চলে এখন সাফ সাফাই হচ্ছে, এখন সোজা চলে যাবো হচ্ছে ঘুমাতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। বাবা, ট্রেন কি টার্নিং দিচ্ছে। এখন রাত্রে যে ঘুমাতে যাব অমনি আমাকে দেখো আইসক্রিম দিয়ে গেছে। আর এটা আমার আইসক্রিম, আর এটা দিদির আইসক্রিম। দিদি তো আইসক্রিম খাবে না রাত্রে, যেহেতু ও দাঁত ফাত মেজে নিয়েছে, আমাকে আবার দাঁত মাজতে হবে। যাই হোক, আমুলের আইসক্রিম, বর্ণালীর খুব ফেভারিট আইসক্রিম আমুল। বাটি আইসক্রিম দিয়েছে। হা হা, রাজধানী এক্সপ্রেসে উঠলেই শুধু খাওয়া আর খাওয়া। বেশ ভালো খেতে। তো ফাইনালি খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে তোমাদের দেখালাম যে একটা বলতে পারো আইসক্রিম দিয়ে গেছে। দিদি তো খেলো না, দিদির আইসক্রিমটা আমি খেয়ে নিয়েছি। যাই হোক, এখন ঘুমাতে যাই, ঘুমিয়ে পড়ি। আর বেশি কিছু তোমাদের দেখাবো না,
তো এখন ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে একেবারে কালকে সকালবেলা। তো আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে ভালোই ঘুম হয়েছে, আর রাজধানী বলে কথা, এত স্পিডে চলছে না, মানে একবার রাত্রে ঘুমিয়ে আছে, একবার এদিক হচ্ছে একবার এদিক হচ্ছে কাজ। যাই হোক, সকাল হয়ে গেছে আর আমাদের কানপুর অনেক আগেই ছেড়ে এসছে ট্রেনটা সকালের দিকে। আমি এখন তোমাদের দেখাচ্ছি এই ট্রেনটা কত স্পিডে চলছে। এই দেখো, দেখতে পেরেছ 128, একটু আগে 130 হয়ে গিয়েছিল, 129, মারাত্মক স্পিডে কিন্তু আমাদের ট্রেনটা চলছে। দেখো এ দেখো 130 হয়ে গেল, আবার 28, 29, মানে 28, 29, 30 এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। দেখো, আর বাইরে দেখো বিশাল স্পিডে কিন্তু ট্রেনটা ছুটছে। এ দেখো আবার 31 হয়ে গেল একটু আগে। যাই হোক, একটু পরে আমাদের সকালে ব্রেকফাস্ট দেবে। তো ব্রেকফাস্টে আজকে কী কী দেয় আমি তোমাদের সেটা দেখাবো। তো আমাদের সকালের আজকে খাবার দিয়ে দিয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি কী কী দিয়েছে। এ দেখো, এখানে একটা ম্যাঙ্গো ফ্রুটি, আর এটার মধ্যে রয়েছে হচ্ছে তোমার ব্রেড, দুটো ব্রেড আছে। দেখো দুটো ব্রেড আছে, আর এটা দিয়েছে হচ্ছে একটা টমেটো সস, আর এটা দিয়েছে একটা জ্যাম। এই জ্যামটা লাগিয়ে ব্রেডটা খাবো। এটার মধ্যে দিয়েছে হচ্ছে একটা অমলেট, আর দুটো দেখো আলু ভাজা দিয়েছে, আর এটা বেশ গরম রয়েছে। যাই হোক, খাওয়া দাওয়ার কমপ্লিট করে নিই, আর বেশিক্ষণ বাকি নেই আমাদের এই ট্রেনটা দিল্লি পৌঁছাতে। এখন পাস করছি শিবাজি ব্রিজ স্টেশন, আর দিল্লির লোকাল ট্রেন দেখাচ্ছি তোমাদের। এটা দেখতে পেরেছ পিঙ্ক কালারে, তোমাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো এনআর, দেখো পিঙ্ক কালারের লোকাল ট্রেন। আর এরপরেই হচ্ছে নিউ দিল্লির যে স্টেশন আছে সেটা, দেখো পিঙ্ক কালারের লোকাল ট্রেন, বলতে পারো আমাদের ওইখানকারই মতন। দেখো
আমরা এখন শিবাজি ব্রিজ স্টেশন ডিপার্চার করছি। শিয়ালদা স্টেশন থেকে 1457 কিলোমিটার পথ আসলাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। আর আমাদের এখানে এই রাজধানী এক্সপ্রেসে পৌঁছানোর সময় ছিল হচ্ছে সকাল 10:50 বলতে পারো 6 মিনিট লেটে, মানে 10:56 আমাদের এই নিউ দিল্লি স্টেশনে পৌঁছে দিয়েছে। আর নিউ দিল্লি সম্পর্কে যদি বলি তো নিউ দিল্লি স্টেশন কোড হচ্ছে NDLS। টোটাল তোমার 16খানা প্ল্যাটফর্ম আছে। তাছাড়াও দিল্লি হচ্ছে আমাদের ভারতের রাজধানী, আর এখানে যোগাযোগ ব্যবস্থা সত্যিই খুব উন্নত। তার কারণ এখানে রেল সার্ভিসের পাশাপাশি তোমরা বাস সার্ভিস পেয়ে যাবে, তারপরে পেয়ে যাবে হচ্ছে মেট্রো সার্ভিস। আরেকটা কথা তোমাদের বলে রাখি, নিউ দিল্লির মেট্রো হচ্ছে ভারতের সব থেকে লম্বা রুটের মেট্রো, বলতে পারো 350 কিলোমিটারের মতন। আর ভারতে প্রথম মেট্রো চালু হয়েছিল কিন্তু আমাদের কলকাতা। আর এই নিউ দিল্লিতে তোমরা পেয়ে যাবে ভারতের সব থেকে বড় বিমানবন্দর, যার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর। তো দেখো এটা হচ্ছে তোমার নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আর আমরা এখন এই নিউ দিল্লি থেকে বলতে পারো মেট্রো করে এয়ারপোর্টের কাছে যাবো, তার কারণ এয়ারপোর্টে আমাদের রুম আছে। আর কালকে তো আমাদের এই দিল্লি থেকে একেবারে আবুধাবি যাওয়ার প্লেন আছে, তারপরে আবুধাবি থেকে আমরা কায়রো মানে ইজিপ্ট যেখানে মিশরের দেশ আছে সেখানে তো চলে যাব। তো সেই ভিডিওগুলো তোমরা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। আর এখন আমি চলে যাই হচ্ছে দিল্লির যে মেট্রো আছে সেখানে। আর দিল্লির মেট্রো মারাত্মক লেভেলের মেট্রো। এতদিন বলতে পারো ফেসবুক তারপরে হচ্ছে ইউটিউবে দেখেছি, আর আজকে নিজের চোখে দেখে, এমনকি তোমাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখো এটা হচ্ছে তোমার নিউ দিল্লি স্টেশন। তো এখন চলে যাই হচ্ছে মেট্রো স্টেশনের দিকে। আমরা এখন নিউ দিল্লি মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আর তোমরা যদি কখনও নিউ দিল্লিতে আসো তাহলে 16 নম্বরের একেবারে পাশেই কিন্তু তোমরা মেট্রো স্টেশন পেয়ে যাবে। আর বাদবাকি নিউ দিল্লি স্টেশনটা দেখো বাইরে থেকে কী সুন্দর লাগছে দেখতে। দেখো আমাদের দেখায় নিউ দিল্লি দেশের রাজধানী, আর এটা হচ্ছে আমাদের দেশের পতাকা। এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। আর তোমাদের সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এই দিল্লিতে আসো আর মেট্রোর দিকে যাও, যদি এয়ারপোর্টের দিকে যাও তাহলে নিচের এই দিক নির্দেশগুলো ফলো করবে। দেখো পায়ের ছাপ রয়েছে, আর এয়ারপোর্ট যেতে হলে আমাদের এই অরেঞ্জ যে পায়ের ছাপগুলো আছে এগুলো ফলো করে যেতে হবে। দেখো আমরা এখন সেদিকেই যাচ্ছি। আর বাদ বাকি কিন্তু ভালোই ভিড় রয়েছে সকাল সকাল নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। আচ্ছা তোমাদের সুবিধার্থে আরও একবার বলে দিচ্ছি, তোমরা যদি প্রথমবার নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে আসো আর ভাবছো যে মেট্রো স্টেশনটা কোথায়, তাহলে আমি আরও একবার বলে দিই, নিউ দিল্লিতে টোটাল 16খানা প্ল্যাটফর্ম আছে। একেবারে 16 নম্বর প্ল্যাটফর্ম শেষ করে দেখবে এরকম একটা ওভারব্রিজ আছে। এই ওভারব্রিজটাই শেষ করে বাদিকে আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে মেট্রো স্টেশন। এ দেখো এখন ভেতরে যাই, আর এখান থেকে কিন্তু তোমরা এয়ারপোর্ট যাওয়ার মেট্রো পেয়ে যাবে। আমি এখন নিউ দিল্লি মেট্রো স্টেশনের দিকে ঢুকছি। বাদবাকি তোমরা কোন কোন রুটে যাবে তোমরা একবার গুগল করে দেখে নেবে। বাদবাকি এখান থেকে আমরা এখন এয়ারপোর্টে যাব, তাই আমরা এই গেটে এখন ঢুকছি। আর দেখো এখন এখানে সবাই ব্যস্ত, আর এখানে কেউ টিকিট কাটছে মনে হচ্ছে। দেখো এখানে সবাই টিকিট কাটছে, আমাদেরও এয়ারপোর্ট যাবার টিকিট কাটতে হবে। দেখো যাই হোক টিকিট কাটি এয়ারপোর্টে, তারপরে তোমাদের দেখাচ্ছি। ওপরে লেখা রয়েছে এয়ারপোর্ট এক্সপ্রেস মেট্রো। আচ্ছা একটা জিনিস যেটা জানতে পারলাম এই মেট্রো স্টেশনে এসে, মানে তোমরা যদি এয়ারপোর্ট যাও তাহলে কিন্তু ওদের বলতে হবে টার্মিনাল 1-এ যাবে না 2-এ যাবে না 3-তে যাবে। এমাকে পড়ে গেল নাকি? পড়ে গেছে। এটা কিন্তু তোমরা একবার জিজ্ঞাসা করে নেবে, তোমাদের যদি হোটেল থাকে হোটেল এলাকাও জিজ্ঞাসা করে নেবে যে তাদের হোটেলটা ঠিক কোন জায়গায়। আমাদের এখন আমরা যাব হচ্ছে অ্যারো সিটিতে নামবো, এখন নিচের দিকে নেমে যাচ্ছি। দিদি এখন মেট্রোর টিকিট কাটবে আর লাইনে দাঁড়িয়ে, আর রাজধানী বলে কথা ভিড় তো একটু হবে। আমরা অরেঞ্জ লাইনে টিকিট কাটবো। কী যেন আমরা কোন স্টেশনটা নামা বললাম? অ্যারো সিটি না, অ্যারো সিটি ভালো লাইন, প্রচুর লাইন আছে। তো মেট্রোর টিকিট নিয়ে নিলাম অ্যারো সিটি, 50 টাকা করে নিল আমাদের পার পার্সন, দুটো হচ্ছে 100 টাকা। এখানে রাখতে হবে। দিদি কোথায় গেল? নিচে গেল নাকি? মনে হয় নিচে গেল গিয়ে, আমার মনে হয় নিচেই গেছে।
আর এই দিল্লিতে আসলে না তোমাদের মাথা পুরো ঘুরে যাবে। তোমরা যদি ঠিকঠাক জায়গার নাম না জানো তাহলে কিন্তু যেতে পারবে না। যেরকম এয়ারপোর্টের কিন্তু টার্মিনাল 1, 2, 3 আছে। তো তোমরা যখনই আসবে তখনই যে জায়গায় যাবে একটু ভালো করে নামটা মনে রাখবে যে কোন জায়গায় তোমরা যাবে। হ্যাঁ 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 ব্যাস ওইদিকে চলো, ওইদিকটা ফাঁকা আছে। এই তো এখানে খালি আছে। হ্যাঁ তুই জানলাটা না, আমি জানলাটা নেই। এই রকম বসারও ভালো সিট আছে, আমরা বসেও গেছি। আর আমরা যাব হচ্ছে অ্যারো সিটি, আর যেটা বললাম 50 টাকা করে টিকিট। আর দিল্লিতে এসেছি প্রথমবার, মেট্রো চলছে। দিদি চড়েছিস না তুই একবার? ও বহুবার চলেছে। দিল্লি তো অলিগলি চেনে। আমিও দিল্লি আগেরবার এসেছি, তবে মেট্রোটা চড়া হয়নি, তবে ফার্স্ট টাইম এখন চড়ছি। দরজা বন্ধ হয়ে দেখতে পেলেন, এখন এই মেট্রোটা এবার চলবে। আমাদের অনেকটা ওই হাওড়া মেট্রোর মতো বলতে পারবো, তবে আমাদের কলকাতা থেকে দিল্লির মেট্রো কিন্তু বিশাল বিশাল উন্নত। সেটাও বুঝতে পারবে, অটোমেটিক সিস্টেম যেটা মেট্রোতে থাকে বরাবর। এখন মাটির তলা থেকে উপরে উঠে আসলাম, মানে দেখো দেখতে পেরেছো ঘন জঙ্গল চারিদিকে। মেট্রোটা কিন্তু তোমার কার্ভ নিচ্ছে একটা, খুব সুন্দর। দিল্লির মেট্রোতে চড়ছি। আর এই মেট্রোর একটা জিনিস যেটা দেখলাম, দেখো এখানে ব্যাগপত্র রাখারও তোমরা জায়গা পেয়ে যাবে। বাকি খুব সুন্দর, খুব সুন্দর ইন্টেরিয়ার। এই দেখো উপরে। আর আমরা তো নেমে যাবো হচ্ছে অ্যারো সিটিতে। দিল্লি সিটি মেট্রো স্টেশন। দেখো এই জায়গাটা দেখে মনে হচ্ছে না যে মেট্রো স্টেশনে নামলাম। দেখো দিল্লি অ্যারো সিটি, এখানে লেখা রয়েছে টার্মিনাল 1 IGI এয়ারপোর্ট। ভাই দিদি আগে চলে গেল। এই যে টিকিটটা কেটেছিলাম, এটাকে এখন স্ক্যান করে বাইরে বেরোবো। হচ্ছে না কেন স্ক্যান? আচ্ছা হয়েছে স্ক্যান। প্রথমে ভাবলাম যে স্ক্যান কেন হলো না। যাই হোক, এখান থেকে আমরা বাইরে বেরাবো। তার কারণ এই অ্যারো সিটির কাছেই বলতে পারো আমাদের যে হোটেল আছে সেটা আছে। এবার হোটেল এলাকায় ফোন করতে হবে, ফোন করে জিজ্ঞাসা করবো যে হোটেলটা ঠিক কোন জায়গায়। এখন আমরা বাইরে বেরিয়ে যাই। আর তোমাদের যেটা বললাম, শুধু দিল্লি এয়ারপোর্ট না, তোমরা যদি দিল্লির আশেপাশে কোনো জায়গায় যাও তাহলে তোমাদের জন্য বেস্ট হবে হচ্ছে এই মেট্রো। আমি মাত্র 50 টাকায় বলতে পারো নিউ দিল্লি স্টেশন থেকে আমি অ্যারো সিটি চলে আসলাম। আমি যদি উবের ভাড়া করতাম 200 থেকে 250 টাকার মতন পড়তো। আর একটা কথা হচ্ছে, দিল্লি যে হোটেল আছে না, পুরো স্ক্যামে ভর্তি। মানে তোমাকে অনলাইনে দেখাবে এক, যখন তুমি এখানে আসবে তখন দেখবে আর এক। মানে অনলাইনে একেবারে ঝাঁ চকচকে দেখাবে। দেখা যাক আমাদেরও সেরকম দেখায় কি না, সেটা তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। বাদ বাকি এখানে কাজ হচ্ছে দেখো। আর এটা হচ্ছে দিল্লি মেট্রো অ্যারো সিটি, দেখো দেখতে পেরেছ। তো বেরিয়ে পড়লাম দিল্লি মেট্রোর অ্যারো সিটির একেবারে বাইরে। আর এই অ্যারো সিটির পাশে, মানে এয়ারপোর্টের একেবারে পাশে আমাদের হোটেল আছে, হোটেল ফেস্টিভ্যাল। আর এখান থেকে দেখাচ্ছে 11 মিনিট। তোমাদের দেখাই, দেখো 11 মিনিট পায়ে হেঁটেই চলে যায়। তার কারণ এখন এখান থেকে যদি অটো ভাড়া করি তাহলে অনেক টাকা চেয়ে নেবে। আর এখানে লেখা দেখো দিল্লি মেট্রো। এই রাস্তা ধরে আমাদের এখন সে হোটেলের দিকে যেতে হবে। তবে এখানে লেখা রয়েছে NH 48, তারপরে গুরুগ্রাম, মণিপাল এদিকে। আর আমাদের হোটেলটাও এদিকে। আর তোমরা যদি দিল্লিতে কখনও হোটেল বুক করো একটু কিন্তু সাবধানে বুক করো, বিশেষ করে তোমার এই অ্যারো সিটির পাশে। তার কারণ এখানে হোটেল ভীষণ ভীষণ স্ক্যাম হয়। তোমাকে মেক মাই ট্রিপ এবং booking.com-এ ঝাঁ চকচকে হোটেল দেখাবে। যখন তুমি এখানে আসবে দেখবে একেবারে সস্তার হোটেল। সে দীঘার যে হোটেলগুলো থাকে না, অনেকটা ওই রকম টাইপের।
তো যখনই আসবে দিল্লিতে হোটেল নেবে একটু বুঝে শুনেই নেবে, বাদ বাকি এখানে ভীষণ ভীষণ রোদ্দুর। মাকে সকালবেলা ফোন করেছিলাম, বলছে আমাদের এখানে নাকি বৃষ্টি হয়েছে, বাদ বাকি এখানে দেখো আকাশ পুরো পরিষ্কার, পুরো আকাশ পরিষ্কার। যাই হোক এখন হেঁটে হেঁটেই যাবো, কারণ অটো করলে অনেক টাকা নিয়ে নেবে। যা গরম পড়েছে একেবারে বলতে পারো পুরো শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে। আর এখন এই গরমে একটু জল থেকে বেশি আমি যেটা মনে করি একটু জুস খাওয়াটা বেটার হবে। मौसम्बी माने যত সম্ভব। हाँ मौसम्बी तो कितने करके भैया? कौन सा बड़ा छोटा मीडियम? बड़ा बड़ा सबसे बड़ा এই দেখো বাবা গ্লাসটা দেখো কত বড়, দিকটাও দেখায়। 100 টাকা করে নিল। প্রথমে ভেবেছিলাম আমরা 50 টাকা করে নেবে। হেভি হেভি সুন্দর খেতে। আর ভীষণ রোদ্দুর, ভীষণ, তোমাদের দেখাই দেখো পুরো পুরো ঘেমে যাচ্ছি আমি, এত রোদ্দুর। আর এই রোদ্দুরে খাচ্ছি মৌসুম্বির জুস, এর মধ্যে ভিটামিন সি আছে বলতে পারো, ভীষণ উপকার। কোনো জল টল কিছু মেশানি, ডাইরেক্ট লেবুটা নিল, পেস্ট করলো এবং আমাকে দিয়ে দিল। এটা খেয়ে এখন আমরা হোটেলের দিকে যাব। দিল্লি যেরকম গরম, দিল্লি সেরকম ট্রাফিক। দেখো ওই রাস্তাটা পার হতে আমাদের অনেকটা সময় লাগলো, আর আমাদের হোটেলটা এই গলিতে। দেখো পার হয়ে যেতে হবে এখন। আর এই দিল্লির বাসে কিন্তু পুরো মেয়েদের পুরো ফ্রি, পুরো ফ্রি। যারা মহিলা আছে তারা পুরো ফ্রিতে যেখানে খুশি যেতে পারবে, পুরোটাই ফ্রি। দেখো ট্রাফিক দেখো, মানে বিভিন্ন জায়গা দিয়ে দেখো গাড়ি ঢুকছে, উঠে যা নয়তো ঠুকে দিয়ে চলে যাবে। মানে রাস্তা পার হবো তাতেই সমস্যা, পার তো হতেই হবে। আরে বাবা গাড়ি একটার পর একটা এসেই যাচ্ছে। ফাইনালি পার হয়ে গেলাম। মানে তুমি যদি ঠিকঠাক না বুঝে পারাও তোমাকে একেবারে ঠুকে দিয়ে চলে যাবে। আর আমাদের হোটেলটা ঠিক এই গলিতে, এখনও 2 মিনিট দেখাচ্ছে। যাই এখন হোটেলের দিকেই যাই। তো ফাইনালি চলে আসলাম আমাদের হোটেলের সামনে। দেখো এখন ভেতরে ঢুকি, এদিক দিয়ে মানে এন্ট্রি নাকি আমাদের নিয়ে যাচ্ছে এখন। তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের রুমে। দাঁড়াও দরজাটা আটকে দিই, তারপরে তোমাদের রুমটাকে দেখাচ্ছি কীরকম। এই দেখো দেখতে পেরেছো কি সুন্দর একটা রুম, দুজনা থাকার জন্য খুব সুন্দর একটা বেড, তার পাশে তোমরা পেয়ে যাবে আয়না, একটা বেড টেবিল, আবার এখানে একটা টেলিফোনও আছে, আর পাশে একটা আলমারি রয়েছে, ওপরে ফল সিলিংয়ে কি সুন্দর কাজ দেখো, ব্লু কালারের আলো জ্বলছে, পাখা রয়েছে, টিভি রয়েছে। আর এটা হচ্ছে একটা এসি রুম আমাদের। আর একটা জলের বোতল আমাদের দিয়েছে, তাও আবার দিয়েছে কি বিসলেরি, বুঝতেই পারছো কতটা কোয়ালিটির জল। আর এখানে যেটা দেখতে পাচ্ছি একটা মেনু কার্ড আছে, দেখো যদি আমরা খাবার দাবার অর্ডার দিই একটু পর হয়তো দেবো। তো বাদবাকি রুমটা খুবই সুন্দর, দেখো ছোটোর মধ্যে কিন্তু রুমটা খুব ভালো। আর এপাশে থেকে আলমারিটার স্পেসটা দেখে, যদিও রাখার মতন কিছু নেই, এই দেখো বাবা বিশাল বড় আলমারি। আর এই রুমটা আমাদের পড়লো হচ্ছে 1316 টাকার মতন। আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, আর রেটিং দেখেই বুক করেছিলাম। মেক মাই ট্রিপে রেটিং ছিল 4.7, মানে 5-এর কাছাকাছি। তাহলে বুঝতেই পারছো কতটা ভালো রুম। এবার আমি এই রুমে তোমাদের বাথরুমটা দেখাচ্ছি। দেখো দেখতে পেরেছ, নিট অ্যান্ড ক্লিন, সমস্ত কিছু আছে বাথরুমে। দেখো গিজার থেকে শাওয়ার থেকে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। একেবারে দিল্লি এয়ারপোর্টের সামনেই কিন্তু এই রুমটা। আর তোমরা দেখলে আমরা মেট্রো স্টেশন থেকে নেমে হেঁটে হেঁটে আসলাম। আর পাশাপাশি আমাদের কিন্তু দিয়েছে 2টো তোয়ালে, 2টো ক্লিনিক প্লাস শ্যাম্পু আর 2টো সাবান। তো আমরা একটু পরে ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার খাবো। আর কালকে আমরা এই দিল্লি থেকে বেরিয়ে যাব হচ্ছে আবুধাবি। আবুধাবিতে আমাদের 30 ঘন্টা লেওভার আছে, তারপরে 30 ঘন্টা লেওভার কাটিয়ে আমরা আবার আবুধাবি থেকে চলে যাব হচ্ছে কায়রো, মানে হচ্ছে ইজিপ্টে। তো 30 ঘন্টার মধ্যে যতটুকু পারবো আমি দুবাইটাকে তোমাদের এক্সপ্লোর করে দেখাবো, সেগুলো পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। বাদবাকি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই শিয়ালদা থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।